মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা। উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে একাধিক গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। সোমবার রাত 8টা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে যায় বরুই অঞ্চলের পেমার, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গিধিনপুকুর ও বাকুপাড়া সহ বিভিন্ন গ্রাম। অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুগড় গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, বরুই ও কুশিদা অঞ্চলের অনেকগুলো কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিও, এসডিও, ডিএমকে বিষয়টি জানালাম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়ার আবেদন করলাম। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায়। যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে তদন্ত করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হচ্ছে। কালকে হঠাৎ রাত্রি প্রায় 8:30টার দিকে আমি একটা চার দোকানে বসেছিলাম, দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। তার সাথে সাথে হঠাৎ একবার একটা ঘূর্ণিঝড়, তাতে আমাদের বরুই জিপির পেমা বুথে আর আপনার কুশিদা বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে। তাতে আমার পেমা জিপিতে আমার বিলাসী হাটে একটা প্রায় 300 বছরের পুরাতন গাছ, বট গাছ, যেটা বিশাল বড় ছায়া, মানুষ ওখানে যে অনেকটা সাহায্য পেত, বসতো, হাওয়া পেত, সেই গাছটাও কিন্তু ভেঙে পড়ে গেছে। আমার যে বুথ, পেমা বুথ, আমার পেমা বুথে প্রায় অনেক বাড়ির চাল উড়ে চলে গেছে। চালটা উড়ে কোথায় পড়েছে সেটাও এখনও পর্যন্ত ধরে পাওয়া যায়নি। অনেক মানুষের ক্ষতি, বাড়ির ক্ষতি হয়েছে, গাছপালার ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে। মানুষ রাত্রে অপরের বাড়িতে যে বাস করে কোনো মতো রাতটা কাটিয়েছে। আমাকে জেলা পরিষদ মেম্বার, কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সাহেব যোগাযোগ হয়েছে, মর্জুনাদির সঙ্গে যোগাযোগ হয়েছে, বিডিওর টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওনারা আসছেন, কখনের সময় হয়তো বিডিও সাহেব আমাদেরকে আস্থা দিয়েছেন যে আমরা যাচ্ছি, যত চেষ্টা করে হোক মানুষের পাশে যত দাঁড়াবার আমরা চেষ্টা করব। নাম আপনার? আমার নাম হলো নুরাজম। আমি এই বুথের রুমা পারবিন, আমার বউ হলো মেম্বার, আমি ওর হাজবেন্ড। ঘরটা ক্ষয়ক্ষতি হয়েছে। কি ক্ষতিটা? অ্যালবিস্টার উড়ে নিয়ে চলে গেছে। কখন হয়েছিল এটা? মোটামুটি 8টা সাড়ে 8টার দিক। তখন আপনার বাড়িতেই ছিলেন? হ্যাঁ। তো কটা বাড়ির এরকম ছাদ উড়ে গেছে? দুটা বাড়িতে? দুটা রুমের। এরকম আপনি কি কাজ করেন? আমি জয়পুরে থাকি। বাইরে ভিন রাজ্যে কাজ করেন? পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে বাপ আছে, ভাইরা আছে, আমি আছি। 4টা মেয়ে, 2টা ছেলে। বলছি সকাল থেকে কোনো মেম্বার বা এলাকার প্রধান যোগাযোগ করেছে আপনার? একজন এসেছিল। কি নাম মেম্বার হিসেবে? কি নাম? নুরাজম। উনি কি খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ। নামটা আপনি কি নিয়ে গেছে? হ্যাঁ। বলছি এখন আপনারা কি আবেদন করছেন, কি সাহায্য চাইছেন? যেটা সরকার দিবে। সরকার কাছে আবেদন করছেন? হ্যাঁ। আপনার নাম? শেখ লুটুন। আপনার বাড়ি? পেমা। তো পুরা ঘরটাই উড়িয়ে চোখ ভাঙে চুরে সব বরবাদই হয়ে গেছে। আবার নিজে আমি এই নিটা পরে আমার উপরে পড়েছে, এই যে নিটো ওইটাও পড়েছে। কটা বাড়ির ছাদ উড়েছে আপনার? একটা বাড়ি সব শেষ। পাঁচটা বাড়ি ছিল আপনার? হ্যাঁ, 5টা। উপরে কি দেওয়া ছিল বাড়ির উপরে? টিন দেওয়া ছিল, অ্যালবিস্টার দেওয়া আছে। সবগুলো উড়ে গেছে? সবগুলো উড়ে গেছে, সবগুলো উড়ে গেছে। আপনি কি কাজ করেন? কিছু আমি কিছু না, ওই যে জন্মজুরি খাটি। আমি অপারেশন যে হয়ে আছি, 4টা মেয়েকে বিয়ে শাদি দিয়ে আবার অকেজ হয়ে আছি, কিছু কাজ করতে পারি না। একটু কাজ আমি এদিকে ওদিকে করতে পারি না। আপনার ছেলে মেয়ে কটা? আপনার মেয়ে হলো, ছেলে 2টা, মেয়ে 4টা। তো এখন আপনারা এই কোথায় টাকা পাবেন যে নতুন করে বাড়ির জন্য ছাদ করবেন আপনারা? ওইটাই তো বলছি, কোথায় পাবো? আপনারা যদি সাহায্য করবেন তাহলে আমরা কিছু করবো, না হলে কি করবো? বলছি মেম্বাররা এসেছিল, খোঁজ নিতে এসেছিল আপনাদের বাড়িতে? এসেছিল। খোঁজ টোজ নিয়েছে? খোঁজ নিয়েছে। আপনারা সমস্যার কথা জানালেন না মেম্বারকে? মেম্বারকে জানিয়েছি। মেম্বাররা কি আশ্বাস দিল আপনাকে? হবে কিছু, আপনারা মিডিয়া আসবে, ইনকোয়ারি আসবে, থাকবো আমরাও। কি নাম আপনার? দুঃখ। আপনার বাড়ি কোথায়? রানীটোলা।